হ্যালোজিন মেরে সারা পুতুল নষ্ট করে এই সারা কি কোন সারা কি আমার সামনে দেখি কেউ তো সব হলো এই কে মালটা হাতে দেখি আর কে মালটা হাতে আমি ভাবলাম কুত্তা এ তো বাচ্চা তুই গলা কিনতে পারবি বাচ্চা হ্যাঁ তুই তো কাজে গেছিস ফিরে আসছিস ভগবান আমার কাজ হয় না বলে আমি চলে আসছি কাজ হয়নি তুই এত রাতে আমার কি ওই টার্নিং পয়েন্টটা ওই খালি তুই যে বাড়ি ছিলি না আমি জানলাম কি করে জানি তুই বাড়িতে বেরিয়ে গেছিস বলতে আবার টুক করে শুধু আব্দুল তুই যতবার বাড়ি থাকি আমার দরকার লাগেনি তুই বাড়ি না থাকলে প্রায় সময় তো প্রবলেম হলে বলতে ফোন পাই তাহলে তুই বেরিয়ে গেছিলি বলতে আমার টুক করে ডেকে নিল আমি গেলাম খুব লাগি কাজ থেকে বেরিয়ে যাচ্ছে মানুষের উপকার করবি এত ভালো উপকার করেছি তোর কাজটা অসমাপ্ত কাজটা এই অসম করেছে আবার তোর বলতেছি কাম করে শোন তুই বাড়ি ছিলিনি বলে হ্যাঁ বুঝি আমার দেখেছে মা গো দেখেছে দেখেছে আমি গেছে যে হুম লাগি কাজ করে তুই আর কাজ করবে না আমি তো কোথায় যাবি শরীরে তো ঝাড়বো আমি তোর বৌদি না ডাকানোর কথা শুনবে নি বলে এতে ঘুম ভাঙলো আচ্ছা তুমি বাড়িতে এসছো কাজ হয়নি না না জেগে এখন আছে বুঝতে পারবে তা দেখো তো কত রাত হয়েছে বলো তো ঘুমাবনি কি করবো এই শোন বলো এই তবু কি বলছে রে কি বলছে খবর বলতে ভালো লাগা তুই বাড়ি ছিল না কাজ করে বেরিয়ে যাচ্ছিস আরে ধরে আনলো তো ভাই কাজ ছেড়ে যাওয়ার পর তোমার ভালো ঘুম হয় না আমার খালি ছিল তুই আর মুখে ঢুকছিস বল চুপ বল কি বলছিস কি বলেছে ও বলতে চাই আমি তুই বাড়ি ছিল রে আমি সেই বাড়ি কাজ ছেড়ে বেরিয়ে হ্যাঁ ঠিক বলেছে ও ঠিক বলেছে হ্যাঁ মারবে না আরে ভুল বুঝে না ও গোস্বামী ভয়ে কাঁপে আমার আর তুমি ছিলে না ঘরে তাই লাগিয়ে গেছি যে আরে ভুল বুঝে না ও গোস্বামী ভয়ে কাঁপে আমার শুধু আজকে নয় ও বাবি দাদা না বাড়ি থাকলে তুমি জঙ্গলের ফোন করবি হ্যাঁ বুঝতে পারছো হ্যাঁ আরে যখন তখন তো আমার হয়ে যায় উপকার করছে তুমি জুতো পেটা করে বলছো এত বড় উপকার করছি তুই জুতো পা করবি কত দুটো করে খাওয়া উচিত যখন তখন একা ঘরে আমি থাকতে পারি না একা ঘরে থাকতে পারি না ভয়ে কাঁপে আমার কি আছে ও যদি ভালো করে তো বুঝতে পারছে কি বলিস ঘটনা কি হয়েছে আমার বুঝি বলতে দে ঘটনা কি হচ্ছে শুনবে হ্যাঁ বল আচ্ছা তুমি বলো তো তোমাকে কতবার বলেছি যে আমাদের ঘরের ইলেকট্রিকটা খারাপ হ্যাঁ তুমি কই আমার একটা কথা শুনেছো তুমি তো জানো আমি একা মেয়ে মানুষ বাড়িতে থাকি তাহলে তুই আমার বলেছিলি আমি বলি আমি দুটো কাজে যাচ্ছি তাহলে দেখ আমি ভালো মতো খাইয়ে দেবো তাহলে এবার ঘটনা তুমি কাজে চলে গেছো হ্যাঁ। হঠাৎ লাইনটা চলে গেছে ও ঠিক আছে তা আমি কি করবো ও ভালো মিস্ত্রি
তাই একে ডেকে কোনো রকম তারে ওর কাছে হোম লাগিয়ে দিয়ে লাইনটা জেলে দিলে এটা কি ওর অপরাধ না আমার অপরাধ? দেখো ভুটার কে বলে ওর ভুলের জন্য আমার ছোট ভাইটার খাটা কালি কি দুটো ভাই মাতি বলে আর দেখো তুমি আমার যখন তখন মারো, আমি তোমার সংসার আর করবো না। এই ভুলে গেলে না, আমি তোমার সংসার করবো। আরে না বুঝে মারলে তুমি মানবো না, জীবন দিয়ে চলে যাবো, করবো না ধর্ম। আরে ভুল হয়ে গেছে রে ভাই ক্ষমা কর না এমন ভুল দিও সমস্ত সংসারে ভুল বোঝাবুঝি নেই তো সংসার। তুমি রাগ করুনি আর চলে যাওনি। না, মানবো না। আরে না বুঝে মারলে তুমি মানবো না ধর্ম, জীবন দিয়ে চলে যাবো, করবো না ধর্ম। আরে ভুল হয়ে গেছে রে ভাই ক্ষমা কর না এমন ভুল দিও রে বলে বলে তাই মিটার লাগাও, বলে বলে তাই মিটার লাগাও, ভালো চলবে আমি সব বুঝতে পারছি তোর আগে হুক কথা না এরা সব বুঝতে পেরেছি শুধু তোমার বুঝলে হবে না। ওয়েস্ট বেঙ্গলে সবসময় সম্প্রচার হচ্ছে অবৈধভাবে কেউ বিদ্যুৎ ব্যবহার করবেন না। প্রয়োজনে আপনারা উপযুক্ত কাগজপত্র নিয়ে ইলেকট্রিক অফিসে যোগাযোগ করুন। পশ্চিমবঙ্গ সরকার আপনাদের জন্য সবসময় সুব্যবস্থা দেওয়ার জন্য প্রস্তুত। খুবই যদি আপনারা লাইন নেন তাতে কি হবে? তাতে জেল এবং জরিমানা উভয় শাস্তি পেতে পারে। তাই কাগজপত্র নিয়ে মিটারের জন্য ব্যবস্থা করো। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমাকে ফোন করো। ঠিক আছে ভাই আমি মিটার তারপরে নে তোরা কি ফোন করবো তুই আমার মিটারটা লাগিয়ে বলতে আসি, হ্যাঁ ভাই, অনেক রাত হয়ে গেল, ঝগড়াঝাটি করোনি। আর কাগজপত্র নিয়ে আর ইলেকট্রিক অফিসে জমা দেবে। ঠিক আছে। তারপরে আমার চিন্তা। দাদা আসি। হ্যাঁ ভাই তুই রাখবি হ্যাঁ দেখো বলো। তুই মনে করছো আমার ওপর খুব রাগ করবি না গো? রাগ করবো না। কিন্তু তোমার ওরকম কোনো রাগ করিনি। আমি তোমার আগে যেভাবে ভালোবাসতাম এখন আমি তোমাকে সেইভাবে ভালোবাসি। সত্যি বলছো? সত্যি বলছি তাই তুমি আমার আগের মতো আবার ভালোবাসো। খুব ভালো লাগে। ঠিক আছে,